পাস্তা খেতে কিন্তু সব ঘরের বাচ্চারাই খুব পছন্দ করে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর আমাদের ঘরে কিন্তু সবাই পাস্তা খেতে আমরা খুবই পছন্দ করি। বিশেষ করে আমার দুই ছেলে, ওরা কিন্তু হোয়াইট পাস্তাটা খুবই পছন্দ করে খায়। তো আজকে আমাকে বলেছে যে আম্মু আমরা হোয়াইট পাস্তা খাবো। তো ভাবলাম যে আপনাদের মাঝে আমি একটু শেয়ার করে নিই। এবং অনেকেই কিন্তু আছেন যে হোয়াইট পাস্তা রান্না করতে জানেন না। তো ওনারা আসলে মনে করেন যে খুবই ঝামেলার ব্যাপার এই হোয়াইট পাস্তা রান্না করাটা। তো আমি এটার জন্যই ভিডিওটা করছি। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং যদি আপনারা এই ভিডিওটা পুরোটাই ভালোভাবে দেখেন তাহলে কিন্তু ঝটপট করে বাসায় তৈরি করে নিতে পারবেন এই হোয়াইট পাস্তা। তো বন্ধুরা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমি কিন্তু এই পাস্তাটা সেদ্ধ করে একটা চালনিতে ঝরিয়ে ফেলেছি। এবং অবশ্যই চালনিতে ঝরিয়ে পানি ছেড়ে দিতে হবে, তা না হলে এই পাস্তাটা একদম সব একত্রে হয়ে মিশে যাবে। এটা যদি পানি যদি দিয়ে দেন তাহলে এটা ছাড়া ছাড়া থাকবে, আর আপনি যখন রান্না করবেন তখন কিন্তু একদম ছাড়া ছাড়াই থাকবে। ঠিক আছে? তো এই কারণে সেদ্ধ করার পরে অবশ্যই পানি দিয়ে দিবেন। তো এই পাস্তাটা কিন্তু আমরা সাধারণত রেস্টুরেন্টে খেয়ে থাকি, কিন্তু ঘরে কিন্তু আমরা সাধারণত করি না, কারণ এগুলোকে ঝামেলা মনে হয়। কিন্তু এটা একদমই ঝামেলা ছাড়া খুব সুন্দর এবং মজাদার একটি পাস্তা আমি রান্না করতে যাচ্ছি। অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা আমার দেখেন, তাহলে কিন্তু আপনিও তৈরি করে নিতে পারবেন এই হোয়াইট পাস্তা। তো এখানে দেখেন আমি কিছু উপকরণ নিয়েছি, নিশ্চয়ই দেখতে পেয়েছেন উপকরণগুলো। আর এই পাস্তাটা সেদ্ধ করে নিয়ে নিলাম। এখন আমি রান্নায় চলে আসছি। তো প্রথমেই কড়াইটা বসিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণ তেল দিয়ে দিব। আর আপনারা যদি তেল না ব্যবহার করে বাটার ব্যবহার করতে চান তাহলে অবশ্যই বাটার দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা করতে পারেন। তো আমি তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। তো এটার মধ্যে এখন আমি একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব, কারণ পেঁয়াজ আর রসুন কুচি দিলে কিন্তু যে কোনো জিনিসই রান্না করলে সেটা টেস্টটা অন্যরকম হয়ে যায়। আর এটা একটা যে ঘ্রাণ আছে রসুনের, সেই ঘ্রাণটা খুব সুন্দর লাগে। তো আমি এটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভেজে নিব, কারণ একটু না ভাজলে তো এটার গন্ধটা থাকবে না। দেখা যায় যে ভেজে নিলে একটু অন্যরকম একটা ফ্লেভার আসবে, সেই ফ্লেভারে কিন্তু রান্নাটা খুবই মজা হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন কিন্তু আমি এটার মধ্যে এক এক করে যে আমি উপকরণগুলো দিব সেইগুলো আমি অ্যাড করে দিব। তো দেখা যায় যে এই তেলের মধ্যেই কিন্তু আমাকে প্রথমে লবণটা অবশ্যই দিয়ে দিতে হবে। পেঁয়াজ আর রসুনের মধ্যে লবণ প্রথমেই দিতে হবে, কারণ লবণ না দিলে কোনো জিনিসই কিন্তু টেস্ট হয় না। ঠিক আছে? তো বন্ধুরা আমি মাংসের সেদ্ধটা আমি আগে থেকে একটু করে রেখেছিলাম। এটা মুরগির বুকের মাংসটা আছে, সেটা কিন্তু অবশ্যই আপনারা আগে থেকে একটু সেদ্ধ করে রাখবেন, তাহলে কিন্তু দেখবেন যে রান্নাটা আপনার ঝটপট হয়ে যাবে। আর সেদ্ধ করার সময় কিন্তু অবশ্যই একটু আদা রসুন দিয়ে দিবেন, তাহলে মাংসের যে গন্ধ আছে সেই গন্ধটা একদম চলে যাবে। তো এই তেলের মধ্যে আমি দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর এখন আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে পাস্তার যে মশলা দিয়েছে, প্যাকেটের ভিতরে এই মশলাটা থাকে, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। সেই মশলা যদি আপনারা না দিতে চান, যদি মনে করেন যে না একটু ঝাল ঝাল মনে হবে, তা আপনার মশলাটা না দিলে চলবে, কিন্তু আমি অবশ্যই দিই, কারণ আমার বাচ্চারা কিন্তু ঝাল খেতেই বেশি পছন্দ করে। ঠিক আছে? তো এই কারণে আমি মশলাটাও দিয়ে দিলাম। তো মশলা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে আমি এই পাস্তা দিয়ে দিচ্ছি। তো এগুলো সব কিছু একদম খুব সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ ভাজতে হবে, এই 2 মিনিটের মতো ভাজতে হবে। কারণ কি, প্রত্যেকটা রান্নাতে কিন্তু আমাদের একটু সময় দিতে হবে। সময় না দিলে কিন্তু সেই রান্নাটা একদমই ভালো হয় না। আর রান্নার সময় দেওয়া মানেই আমাদের সেই রান্নাটা একটু ভাজাভাজি করতে হয়। ভাজাভাজি না করলে সেই রান্নার ফ্লেভারটা পাওয়া যায় না। ঠিক আছে? তো এই কারণে আমি সব কিছু একত্রে করে একদম কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিলাম, তাহলে সব কিছু একত্রে মিশে গিয়েছে এবং সব কিছু ফ্লেভারটা পেয়ে যাব আমরা। তো এই কারণে আমরা আসলে এই পাস্তাটা যখন রান্না করব তখন কিন্তু অবশ্যই আমরা হোয়াইট পাস্তা রান্না করব। এটার জন্য আমাদের দুধ দিতে হবে, গরুর খাঁটির দুধ আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা একটু আন্দাজ করে দিয়ে দিবেন। এখানে আমি একবারই ঢেলে দিয়েছি, এখানে কমপক্ষে 2 কাপ গরুর দুধ আমি দিয়েছি। আপনারা আপনাদের মতো পছন্দের মতো দুধ দিয়ে দিবেন। তো দুধ দিয়ে কিন্তু আমাদের কিছুক্ষণ রাখতে হবে। ঠিক আছে? কিছুক্ষণ না রাখলে কিন্তু সেই দুধের আর পাস্তাটা কিন্তু মিশবে না।
আর পাস্তাটা আগে থেকে যেহেতু সেদ্ধ আছে তো বেশি সময় লাগবে না। আর এখন একটা জিনিস দিয়ে দিচ্ছি, এটা একদম মানে এটা দিতেই হবে, সেটা হচ্ছে ময়দা। ময়দাটা দিলে কি হবে, মানে একটু লাসা লাসার মতো হবে এবং দেখতে খুব ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে, একটু মিশে যাবে সব কিছু, দুধ মানে পাস্তা আর সেই ময়দাটা দেওয়ার কারণে একত্রে সব কিছু মিশে যাবে। তো এই কারণে বন্ধুরা অবশ্যই সেই ময়দাটা আপনারা ইউজ করবেন। ময়দাটা দিলে মানে পাস্তার মূল উদ্দেশ্যই হচ্ছে ময়দা। রেস্টুরেন্টে কিন্তু এই ময়দাটা অবশ্যই তারা ব্যবহার করেন, ঠিক আছে। তো এই কারণে কিন্তু আমাদের রেস্টুরেন্টের পাস্তাটা কিন্তু খুবই টেস্ট হয়। তো এই ময়দাটা আমরা দিয়ে দিলাম, তো দিয়ে কিছুক্ষণ আমরা নেড়ে চেড়ে এখন দিয়ে দিব কাঁচামরিচ। এটার মধ্যে কিন্তু আপনি ইচ্ছা করলে মানে গোলমরিচও দিতে পারেন। তো আমি মানে কাঁচামরিচই দিয়ে দিয়েছি, আমি গোলমরিচ আজকে দিইনি। তো গোলমরিচ আমার ঘরেও ছিল না, তো এই কারণে আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি। এই তো দেখুন বন্ধুরা, হয়ে গিয়েছে আমার পাস্তা, হোয়াইট পাস্তা, ঠিক আছে। এই হোয়াইট পাস্তা কিন্তু রেস্টুরেন্টে অনেক দামে মানে পাওয়া যায়, অনেক দাম দিয়ে খেতে হয় আমাদের, কিন্তু আমরা যদি মানে ঝটফট করে